সম্মানিত অভিভাবক বৃন্দ এবং যারা 2025 সালে উচ্চশিক্ষায় ভর্তির জন্য ইচ্ছুক শিক্ষার্থী যারা, তাদের জন্য অপার সম্ভাবনার অনেক দুয়ার এখনও খোলা আছে। তারা অনেকে পাবলিক ইউনিভার্সিটিতে এক্সপেক্টেড অনেক সাবজেক্ট অনেকে পায়নি, হয়তো বিকল্প অন্য কোনো সাবজেক্ট পেয়েছে, এবং অনেকে যারা এখনও পাবলিক বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার জন্য তারা উচ্চশিক্ষার জন্য মুখিয়ে আছে। আমরা ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। সারা বাংলাদেশে আমাদের স্টেক হোল্ডার আছে। উচ্চ মাধ্যমিকে এই বিগত বছর প্রায় 11 লক্ষ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে। উচ্চশিক্ষার জায়গায় যদি তারা প্রপারলি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রামস বা ডিপার্টমেন্ট বা সাবজেক্টে যদি তারা ভর্তি হতে না পারে, তাহলে এটা তাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতনতার জায়গায় থেকে, যাতে করে অনেকগুলো বিকল্প থেকে একটা সাবজেক্টে ভর্তি হতে হবে, কাজেই সেই সাবজেক্টটা যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যেন রিকগনাইজ থাকে, কর্মক্ষেত্রের জায়গাগুলো যেন শিক্ষার্থীদের অভিভাবকদের যেন দৃষ্টিতে যেন উজ্জ্বলভাবে থাকে যে এই সাবজেক্টে পড়লে এটা স্কিল বেসড, এটার জন্য উপযুক্ত কর্মক্ষেত্র আছে, এবং যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় তারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিশাল যে কর্মক্ষেত্র যে সাবজেক্টগুলো ধারণ করে স্কিল বেসড সাবজেক্টগুলো, এবং সে কারণে তাদের প্রতি অনুরোধ, একটা ভুলেই যথেষ্ট। ভুল কোনো সাবজেক্টে পড়ে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, পরবর্তী জীবনে দেখা যাবে যে তার কোনো প্র্যাকটিক্যাল ফিল্ড নেই। অতএব ইস্টার্ন ইউনিভার্সিটি 2003 সালে তারা গৌরবময় একটা অধ্যায়ের সূচনা করেছিল, এবং সেটি ঢাকাতেই আমাদের ধানমন্ডিতে ক্যাম্পাস ছিল। এখনও সেটি আমাদেরই ক্যাম্পাস হিসেবে আছে, কিন্তু আমরা 11টি স্থায়ী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে স্থায়ী ক্যাম্পাস ধারণ করে আমরা এখন আশুলিয়াতে দৃষ্টিনন্দন মনোরম পরিবেশে আমাদের ক্যাম্পাস, আমাদের হোস্টেল ফ্যাসিলিটিস, আমাদের ক্যান্টিন ফ্যাসিলিটিস, এই জিনিসগুলো অ্যাট দ্য সেম টাইম ঢাকা এবং ঢাকার সমগ্র ঢাকা শহর, এবং আমি মনে করি নারায়ণগঞ্জ থেকে শুরু করে সারা ঢাকার সব জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা শহরের থেকে দূরান্তে যে কোনো জায়গা থেকে তারা যেহেতু আসার সুযোগ পাচ্ছে, আমাদেরও নিজস্ব ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস রয়েছে। সঙ্গত কারণেই শিক্ষার্থীরা হয় হোস্টেলে, অথবা যদি তারা ঢাকার যে কোনো জায়গায় থাকেন এবং গাজীপুরে থাকেন, উত্তরায় থাকেন, আরও দূরবর্তী কোথাও থাকলেও তারা অনায়াসে আমাদের ক্যাম্পাসে এসে পড়াশোনা করার জন্য একটি গোল্ডেন অপরচুনিটি পাবে। আমাদের এখানকার শিক্ষার্থীদের মধ্যে যারা ভাবছেন সারা বাংলাদেশে যে আমি মধ্যবিত্ত পরিবারের একজন অভিভাবক, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি অভিভাবক, হ্যাঁ, আপনাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এখানে স্কিল বেসড সাবজেক্ট আছে। আমরা 7টি সাবজেক্টকে 2003 সাল থেকে ধারণ করে আসছি, এবং আজকে 22-23 বছর পর্যন্ত আমরা নতুন সাবজেক্ট বাড়াইনি। এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো এখানে আমরা সাবজেক্ট হিসেবে আমরা অনুমতি দিলেও কিন্তু সেগুলো স্কিল বেসড না, সেগুলোতে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করে শিক্ষার্থীরা কর্মজীবনে সাবলীলভাবে নিজেদেরকে নিয়ে যেতে পারবে না। আমাদের 7টি সাবজেক্টের মধ্যে সায়েন্স এবং টেকনোলজি যেটা আছে আমাদের, সেটার ক্ষেত্রে আমাদের 3টি সাবজেক্ট রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, আমাদের আছে EEE, আমাদের আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার মানে কি, এই সাবজেক্টগুলো আমাদের ন্যাশনালি এবং গ্লোবালি অর্থাৎ ইন্টারন্যাশনালি পৃথিবীর সব জায়গায় সমাদৃত। এখান থেকে তারা এই মানের ডিগ্রি অর্জন করে তারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে বিশ্ব, সেই বিশ্বের যে কোনো জায়গায় আমি বিশ্বাস করি আমাদের যে সায়েন্স ফ্যাকাল্টি, যেখানে 3টা গৌরবময় সাবজেক্ট, যেখান থেকে তারা BSc ইঞ্জিনিয়ারিং করে তারা এখান থেকে বেরোবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের আছে কমার্স ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে বিজনেস স্টাডি ডিপার্টমেন্ট। আমাদের আছে সারা বাংলাদেশের মধ্যে অন্যতম, সারা বাংলাদেশের সেরা ফ্যাকাল্টি ফ্যাকাল্টি ল ডিপার্টমেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের আর্টস ফ্যাকাল্টিতে আছে আমাদের ইংলিশ, এবং আমাদের লাইফ সায়েন্স হিসাবে আছে আমাদের জন্য ফার্মাসি। তা আপনারা বোঝেন যে এই কটা সাবজেক্ট আপনারা অ্যানালাইসিস করবেন,
অন্য যে কোনো দুর্বল, যেটার কোনো প্র্যাকটিক্যাল সাইড নাই, কর্মজীবনের কোনো দুয়ার তাদের জন্য খোলা নেই, ভুল করে এই সাবজেক্টগুলোতে আপনাদের শিক্ষার্থীদেরকে দেবেন না। আমরা এটার বাইরে আরও 10টা 20টা সাবজেক্ট আমরা বাড়াতে পারি। আমাদের আশেপাশের বহু বিশ্ববিদ্যালয়ে আরও অনেক সাবজেক্ট আছে যেগুলা প্র্যাকটিক্যাল বেসড না, যেগুলোর জন্য সাবলীলভাবে কর্মজীবনে যাওয়ার সুযোগ কম। আমরা সেই সাবজেক্টগুলোকে রিকগনাইজ করছি না, কাজে আমরা ওয়েলকাম করছি অত্যন্ত অ্যাফোর্ডেবল কস্টে যে কোনো গার্ডিয়ান, যে কোনো তার ছেলে মেয়েকে এখানে পড়ার অবারিত সুযোগ আমাদের কাছে আছে। আপনার সন্তানকে যখন এখানে দেবেন, আমরা প্রথম অভিভাবক হিসাবে দাবি করে তার এডুকেশনের ব্যাপারে যত ধরনের ফ্যাসিলিটিস রিজার্ভ করা, টাইম টু টাইম মনিটরিং করবেন। এডুকেশনের জায়গায়, পারফরমেন্সের জায়গায় আমরা আমাদের সেরা মান বজায় রাখতেছি, যেটা এদের কর্মজীবন বাস্তবে জীবনে দরকার। ওই যে বললাম না, অনেকগুলো রিসোর্ট করে দিতে পারি যেখানে আনন্দময় জীবনযাপন করবে, ফটো সেশন করবে। এই বয়সের হায়ার এডুকেশনের এই যে এত বড় বড় স্কিল বেসড প্রফেশনাল সাবজেক্ট, এগুলো এই বয়সে যদি তারা এগুলোতে যদি বেশি ইনভলভ করি, তাহলে দেখা যাবে তারা নিজেদেরকে পারফরমেন্সের জায়গায় নিবে না। তারা নানাভাবে তাদের লাইফটা এই 4 বছর যদি তারা শতভাগ তারা যদি নিজেদেরকে একটা স্কিল বেসড প্রফেশনাল হিসেবে যদি তৈরি করে, তাহলে পরবর্তী জীবনটা অবারিতভাবে তারা উপভোগ করতে পারবে। লাইফ লং সোসাইটিতে নিজের জন্য, পরিবারের জন্য অসম্ভব রকমের রেসপেক্ট এবং ফিনান্সিয়াল যে পসিবিলিটিস এবং অপরচুনিটির দুয়ারগুলো তাদের জন্য খুলে যাবে। আমি বিশ্বাস করি আপনারা যারা গার্ডিয়ান, আপনাদের যেসব ছেলে মেয়ে আছে যাদেরকে এখনও ভর্তি করাননি, একটা ভুলেই যথেষ্ট। হায়ার এডুকেশনে যদি ভালো সাবজেক্ট সিলেকশনের, ভালো মানসম্মত বিশ্ববিদ্যালয়ে যদি সিলেকশন না করেন, আজীবন এই দায়ভার আপনাদেরকে টানতে হবে। আসেন আমাদের এখানে, আপনারা জানবার চেষ্টা করেন। আমরা হায়ার অথরিটিতে আপনাদের জন্য দুয়ার খুলে রেখেছি। আমরা যে কোনো গার্ডিয়ান এখানে বিসি লেভেল পর্যন্ত, এই যে আমার লেভেল পর্যন্ত আপনারা অনায়াসে আসতে পারবেন। আমার বাচ্চার জন্য আমার যা কিছু করণীয়, আপনার সন্তানদের জন্য সেটুকুন করার জন্য আমরা কমিটেড। আমাদের অল ডিনসেরা প্রস্তুত যে কোনো বাচ্চাকে নিবিড় পরিচর্যার মাধ্যমে এবং প্রতিটি স্টুডেন্টকে যার যার ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টির আওতায় 4 থেকে 5 জন সর্বোচ্চ শিক্ষার্থী সবসময় মনিটরিংয়ের মাধ্যমে তার সর্বোচ্চ এডুকেশন স্কিল, আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থেকে শুরু করে আমাদের যে আপনার ইন্টার্নশিপ ফ্যাসিলিটিস, জব ফ্যাসিলিটিসের সমস্ত দুয়ারগুলো তাদের জন্য খুলে যাবে। আমরা বিশ্বাস করি একটা সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়কে আপনারা চুজ করুন। ভবিষ্যতেও আমরা আমাদের সকল গার্ডিয়ানের যাতে সর্বোচ্চ আস্থার জায়গায় থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি।